আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে কুমিল্লায় আসলাম, তো ভাবতেছি একটু বের হয়ে গাড়িটা নিয়ে। প্রায় এই রোডটাতে আসা হয়, আগের গাড়িটা নিয়েও আসতাম অফিস শেষ করে। তো আজকে ভাবলাম আজ আবার বের হয়ে একটু গমতির পাড়ে এসে একটু ঘুরি, প্লাস কিছু কাজও ছিল। এদিকে একটা নার্সারি আছে, সেখানে যাব একটু। তো ফাইনালি আপনাদের সাথে আসলাম। এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গমতির পার হয়ে একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যেতে পারি। এইটা হচ্ছে চাঁদপুর ব্রিজ, এই দিক দিয়ে যায়। ওই পাশ থেকে শহরের দিকে থেকে গাড়িগুলো আসে। আকাশটা একটু মেঘলা, ওয়েদারটা খুবই ভালো আজকের। এই রোডটা সবসময় আমার ভালো লাগে, খুবই সুন্দর একটা রোড, চার্মিং, ড্রাইভ করতেও খুব ভালো লাগে রোডটাতে। আর আমার বাসা থেকে খুবই কাছে, 5 মিনিটের মধ্যেই চলে আসা যায় গাড়ি ড্রাইভ করে। কি ভিউ, মাশাল্লাহ! আসলে আমাদের দেশটা খুব সুন্দর। আকাশে মেঘ জমেছে। অনেকে আসতেছে এখানে। অবশ্য আগে প্রচুর মানুষ আসতো, এখন হচ্ছে এই দেশে সিচুয়েশন খারাপ হওয়াতে হয়তো মানুষ অনেকটা কমই আসতেছে এদিকে। ছোট ছোট চায়ের দোকান দুই পাশে আছে, বসে চা খাওয়া যায়। ওই যে দেখেন, নদী দেখা যাচ্ছে দিক থেকে, গোমতী। এটা সম্ভবত টিক্কারচর ব্রিজ। এখনই আমরা টিক্কারচর ব্রিজটা ক্রস করব। বেশিক্ষণ লাগে না যেতে, হয়তো আর 5-7 মিনিটের মধ্যে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে যাব। এদিক দিয়ে কিন্তু আপনারা চাইলে পাসপোর্ট ভিসা থাকলে ইমিগ্রেশন কমপ্লিট করে এদিক দিয়েও আপনি ইন্ডিয়া যেতে পারবেন। এই যে রাস্তার এদিকে একটু দুই পাশে সবুজ দেখা যাচ্ছে। ওয়াও, হোয়াট আ ভিউ!
এই যে আমি যে নার্সারিটার কথা বললাম, এখানেই আমি আবার ব্যাক করার সময় এখানে একটু ঢুকবো। এই যে অনেকে আসে এখানে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, ছোট ছোট টি স্টল আছে সামনে। বিকালে তো আরো বেশি ভিড় থাকে, এখন তো দুপুরের দিক। এই যে চায়ের দোকানগুলো একদম ভরপুর থাকে বাইক মানুষজন দিয়ে। এই যে সামনে আরেকটা চায়ের দোকান, এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, চা পাওয়া যায়। এই যে আরেকটা ছোট ছোট বেঞ্চ করা আছে এখানে। এখানে একটা জাস্ট অ্যামাজিং একটা, মানে আসলে এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটা, মানে সে একটা ফিলিংস কাজ করে। ফ্রেন্ডসরা সবাই একসাথে বসে, মাঝে মাঝে আমি আমার ফ্রেন্ডরা সহ বসে চাটা খাই, ভালোই লাগে। প্রচুর চায়ের দোকান এখানে, একটু পরপরই চায়ের টি স্টল। দেখেন সামনের মেঘগুলো দেখেন, একদম মানে মনে হচ্ছে রাস্তাটা দিয়ে একদম মেঘ ধরতে পারবো আমি, রাস্তাটা সরাসরি চলে। এই যে এখান থেকে কমতিটা দেখা যাচ্ছে। ট্রেনিং কার এগুলা সাইড দেয় না। এই রোডটাতে অনেকেই ট্রেনিং করায় ভোরের দিকে, আবার এখন হয়তো রাস্তা ফাঁকা আছে তাই হয়তো ট্রেনিংয়ের জন্য বের হয়েছে। সে সাইড দিচ্ছে না। আমি, আরে ভাইয়া এক সাইডে চালাও, এক সাইডে চালাও। এখানে আশেপাশে অনেক মানুষজন থাকে, ওনারা মাটি চুলে রান্না করে। বিভিন্ন সময় ওরা রাস্তাতে লাকড়িটাকে শুকাতে দেয়। আমরা কিন্তু নদী ঘেঁষেই চলছি, হয়তো নদী দেখা যাচ্ছে না পাশে গাছের জন্য, কিন্তু আমাদের পাশেই কিন্তু কমতি নদী, যেটাকে একসময় কুমিল্লার কান্না বলা হতো। কিন্তু এখন আমাদের এই সুন্দর রাস্তা দুই পাশে, প্লাস এখন সেই স্রোতটা নেই, কমতির ভয়ঙ্কর যে রূপ সেটা এখন মৃত্যু পায়। এই যে জায়গাটাতে একদম বেশি রেখে দিয়েছে। পাশে একটা মসজিদ।
প্রায় চলে এসেছি আমরা, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ওই তো দেখা যাচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। চলে এসেছি। সামনে সাইনবোর্ড, ইন্ডিয়ার বর্ডার। এখানে লেখা আছে, একটু জুম করে দেখাই, বিশ্রামগঞ্জ, ত্রিপুরা 21 কিলোমিটার। ধন্যবাদ বাংলাদেশ। ত্রিপুরা আমবাসা। ওই যে দেখেন ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এইটুকুই শেষ, এরপরে আমি আর আগাতে পারছি না, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আবার চলে যাই, নার্সারিতে যাব, মাঠ নেব, গাছ নেব। সো আজকের মতো এখানেই শেষ। গুড বাই।